আমরা তাহলে দেখাই যে একটা টুইটার অ্যাকাউন্ট আমরা কিভাবে তৈরি করব। টুইটার অ্যাকাউন্ট তৈরি আপনার নিজের নামে করতে পারেন, অথবা আপনার কোনো বিজনেস রিলেটেড নেমে করতে পারেন, আপনি যে কোনো নামে করতে পারেন, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। টুইটার অ্যাকাউন্ট তৈরি করতে আপনার কি লাগবে? একটা ইমেইল লাগবে, আর হলো একটা মোবাইল নাম্বার লাগবে, আর কিছু লাগবে না। এইগুলো হলে আপনি কিন্তু টুইটার অ্যাকাউন্ট খুব ইজি ভাবে তৈরি করতে পারবেন, কোনো ঝামেলা নেই। তাহলে আপনি টুইটার অ্যাকাউন্ট তৈরি করার জন্য টুইটার লিখে এখানে সার্চ করবেন। জাস্ট টুইটার লিখে সার্চ করলেই হবে। লেখার পর এই যে twitter.com আসছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার এরকম থাকবে, কোনো সমস্যা নেই। আপনি এখানে twitter.com-এ গিয়ে সরাসরি সাইন আপ করবেন। এখানে কিন্তু অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ বা অনেক কিছু আসবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কথা হলো কি, টুইটারে আমরা সাইন আপ করবো। এই যে সাইন আপ উইথ ফোন অর ইমেল, এই জায়গায় ক্লিক করবো। এই যে সাইন আপ উইথ গুগলও না, সাইন আপ উইথ অ্যাপলও না, সাইন আপ উইথ ফোন অর ইমেল, এই জায়গায় আমরা ক্লিক করব। ক্লিক করার পর প্রথমত আপনার এখানে নাম দিতে হবে। আপনি কি নামে খুলতে চাচ্ছেন? তাহলে আমি যে নামে খুলবো সেই নামটা এখানে আমি দিলাম। এরপরে আপনার ফোন নাম্বার দিতে হবে। তাহলে আপনি ফোন নাম্বার দেওয়ার জন্য অবশ্যই আপনার কোড নাম্বার সহ ফোন নাম্বার দিবেন। কোড নাম্বার বলতে 880 আমরা যেটাকে বলি, এরকম 880 1। আমার যে নাম্বারটা আছে আমি দিচ্ছি 3194895255। এরপরে আপনি আপনার ডেট অফ বার্থ দিবেন, যে অনুযায়ী ডেট অফ বার্থ আছে সেটা অনুযায়ী এখানে হুবহু দিয়ে দিবেন। ভুলেও প্রথমত কেউ ইমেইল দিবেন না, প্রথমত সবাই হলো নাম্বার ইউজ করবেন, এইটা মনে থাকে জানো টুইটার অ্যাকাউন্ট তৈরি করার সময়। 8 দিয়ে দিয়ে আপনি এটাকে নেক্সটে ক্লিক করবেন। এরপরে আবার নেক্সটে ক্লিক করবেন। এরপরে এখানে সবকিছু আপনার দেখাবে যে নাম দাম নাম্বার সবকিছু ঠিক আছে কিনা। দেওয়ার পর আপনি সাইন আপে ক্লিক করবেন। এখন বলছে ভেরিফাই ইওর ফোন, ওকেতে ক্লিক করবেন। আপনার একটা মোবাইল এসএমএস যাবে ভেরিফিকেশন কোড, ওই কোডটা দিয়ে এটা করতে হবে। এটাকে ভেরিফাই করবেন। অনেকের কোড আসতে একটু লেট হবে বা ঝামেলা হবে, তাহলে আপনারা আবার ট্রাই করবেন। 897964, আমি আমার কোডটাকে এখানে দিলাম, দিয়ে আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি আপনার টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড সেট করবেন। অবশ্যই পাসওয়ার্ডটা 8 অক্ষরের দিবেন, এবং নাম্বার সিম্বল এগুলো মিলিয়ে ঝিলিয়ে দেওয়ার ট্রাই করবেন। 8 অক্ষরে কিন্তু দিতেই হবে। দিয়ে আপনি নেক্সটে ক্লিক করেন। আর কখনো এই জায়গায় আপনারা হলো পাসওয়ার্ড সেভ করবেন, এটাকে আপনি নেভার দিয়ে রাখেন। এখন এগুলাকে আমি পরে দিচ্ছি, তাহলে আমি স্কিপ ফর নাও দিচ্ছি। স্কিপ ফর নাও এগুলো পরে দিয়ে দেবো, আমি এগুলো সব স্কিপ করে যাচ্ছি। স্কিপ ফর নাও এগুলো আমরা পরে দিব। আমরা এখান থেকে আপনাকে 3টা সিলেক্ট করতে বলে, 3টা ছাড়া আবার সামনে আপনি আগাতে পারবেন না। তাহলে আমি এখান থেকে 3টা সিলেক্ট করে নিই। আমার যে 3টা দরকার সেই যে কোনো 3টা আপনি সিলেক্ট করলেই হবে কিন্তু। দিয়ে আপনি নেক্সটে যাবেন, এরপর নেক্সট। তাহলে দেখেন আমার একটা কিন্তু টুইটার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে। এখানে আবার বলছে যে একজনকে আপনি ফলো করবেন, যে কোনো একজনকে ফলো করার জন্য অপশন দিয়েছে। ফলো দিয়ে আপনি নেক্সটে ক্লিক করবেন। তাহলে দেখেন আপনার টুইটার অ্যাকাউন্টটা তৈরি করা একেবারে ওকে। তো টুইটার অ্যাকাউন্ট তৈরি করার পর আপনি এখান থেকে এই যে প্রোফাইল নামের যে অপশন আছে এখানে যাবেন। যাওয়ার পর আমাদের দেখেন টুইটার অ্যাকাউন্টে কি কি দিতে হবে। এইটা হলো যাইয়া প্রোফাইল পিকচার, এইটা হলো কভার ফটো। এই দুইটা জিনিস আপনার দিতে হবে। তাহলে আপনি কিভাবে দিবেন? এখন এইখানে প্রোফাইল পিকচার আর কভার ফটো দেওয়ার জন্য আমাদের একটা অনলাইন সাইট আছে, সেখানে আমরা যাব। সবাই ক্যানভা লিখে সার্চ করব গুগলে। এই দেখেন canva.com যে জায়গাটা আছে, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা কেন আসছি, আমাদের হলো একটা লগো অথবা প্রোফাইল পিকচার আর কভার ফটো তৈরি করার জন্য। তাহলে আমি ক্যানভাতে চলে আসব। আসার পরে এখানে লেখা আছে সাইন আপ, এই জায়গায় আপনি ক্লিক করবেন। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল করবেন। এই জায়গাটায় শুধু কন্টিনিউ উইথ গুগল দিলে আপনি এখান থেকে সাইন আপ করে ফেলবেন। আপনার যে ইমেইল আছে সেই ইমেইলটা দিয়ে আপনি এটাকে কি করে ফেলবেন, সাইন আপ করে ফেলবেন। এই যে দেখেন খুব ইজি কিন্তু, একেবারে আমি ইজি ভাবে সাইন আপ করলাম। এখন আপনি কি, আপনি স্টুডেন্ট টিচার যাই হোক একটা কিছু এখান থেকে সিলেক্ট করে দিবেন, অথবা পার্সোনাল। মনে করেন আমি দিলাম টিচার। টিচার দেওয়ার পরে এখানে লেখা আছে রিমেইন, স্কিপ করে যাবেন বাকিগুলো, বাকিগুলো আর আপনার দরকার নেই। তাহলে এভাবে একটা ক্যানভা অ্যাকাউন্ট এখান থেকে আমরা তৈরি করব। এখন এখানে আসি আমরা কেন, আমাদের একটা কভারে লগো দরকার। তাহলে আমি এই যেহেতু এই নামে অ্যাকাউন্ট খুলেছি, আমি কিন্তু বলছি যে কোনো নামে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু এখন আপনাদের উচিত হলো যার যার নিজের নামে অ্যাকাউন্ট খোলা। যাদের যাদের নিজের নামে অ্যাকাউন্ট নেই তারা নিজের নামে অ্যাকাউন্ট খুলবে, কারণ নিজেদের নামে অবশ্যই টুইটার অ্যাকাউন্ট, ইনস্টাগ্রাম এগুলো থাকা উচিত।
তাহলে আমি এখানে আসলাম, এসে এখানে আমি সার্চ করব লগো। লগো লিখে সার্চ করার পর আমি দেখেন এখানে অনেক ধরনের লগো পাবো। তাহলে আপনি এই যে লগোটা লেখা আছে এই জায়গায় ক্লিক করবেন, তাহলে অনেক ধরনের লগো পাবেন। এখান থেকে আপনি আপনার মতো করে একটা লগো নিয়ে সেটাকে ওইখানে সেট আপ করে আপলোড করে দেবেন। তবে এখানে একটা আছে, ফ্রি এবং পেইড দুইটাই আছে। যেগুলো এরকম মুকুট চিহ্ন আছে সেগুলো সব পেইড, আপনি পেইড গুলো নিতে পারবেন না, আপনি ফ্রি গুলো নেবেন। আপনার কাজ করার জন্য ফ্রি গুলোই এনাফ আমি মনে করি। তো এখান থেকে আপনি বেছে বেছে একটা ফ্রি এর ভিতরে আমি একটা লগো নিয়ে জাস্ট নাম এডিট করে ওখানে দিচ্ছি। আপনারা ওইটাকে জাস্ট এডিট করে পরবর্তীতে যেভাবে হোক সুন্দর করে দিবেন। আমি এটা সম্পর্কে আস্তে আস্তে ডিটেলস দেখাবো, যেখান থেকে ডিজাইন কিভাবে কি করবেন, ইমেজ কিভাবে দিবেন, কভার ফটো দিবেন কিভাবে। যেমন আমি জাস্ট এটাকেই নিলাম, এটা ফ্রি আছে যেহেতু। তাহলে আমি যেহেতু রিল্যাক্স ট্রাভেল নামে দিয়েছি, আপনারা তো আপনাদের নিজেদের নামে দিবেন। তখন আপনারা কি করবেন, এখানে নিজেদের ফটো দিবেন। ফটো দেওয়ার জন্য আপনি এরকম একটা টেমপ্লেট, এগুলোকে বলা হয় কি টেমপ্লেট, টেমপ্লেটটাকে অন করবেন। অন করার পর আপনার নিজের ফটো কিভাবে নিয়ে আসবেন, এই যে দেখেন আপলোড নামে একটা অপশন আছে, এখানে যাবেন। যাওয়ার পরে যে আপলোড মিডিয়া নামে একটা অপশন আছে। এবার আপনার কম্পিউটারে কোথায় আপনার ফটোটা আছে, মনে করেন আমার ফটোটা এই আছে, এটাকে আমি সিলেক্ট করে ওপেন করলাম। ওপেন করলে এখানে আপলোড হয়ে যাবে। তাহলে আপনি আপনার যে ফটোটা আছে সেটাকে আপনি চাইলে এইখানে আবার বসাতে পারবেন। এই যে ক্লিক করলে আপনি যদি চান যে আপনার প্রোফাইলটাকে এইটার সাইজ অনুযায়ী বানাবো এরকম বড় করে, তাহলে কিন্তু আপনি দিতে পারেন সুন্দর করে। কারণ লগোটা যেহেতু এই সাইজের, আপনি এখান থেকে ফ্রি যে কোনো একটা টেমপ্লেট, এগুলোকে বলে টেমপ্লেট, এগুলো নিয়ে এগুলোকে এডিট করে দিবেন। যেহেতু আমাদের একটা লগো দরকার, আমাদের নিজেদের নামে যারা করবো তারা অবশ্যই নিজেদের প্রোফাইল পিকচার দিব, আর যারা অন্যান্য নামে করবো অন্যান্য প্রোফাইল পিকচার দিব। তাহলে এভাবে দিতে পারি। এখন আমি চাচ্ছি এই নাম দিব রিল্যাক্স ট্রাভেল, তাহলে আমি এটাকে কপি করে এই লেখার উপরেই বসাবো। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম পুরোটাকে, কম্পিউটার ডাবল ক্লিক করে, এরপর আমি লেখাটাকে পেস্ট করলাম রিল্যাক্স। দেখেন পরবর্তীতে আমি দিলাম কি ট্রাভেল লেখাটা দিলাম। ট্রাভেল লেখাটা দেওয়ার জন্য আমি নিচেরটাকে পেস্ট করে দিলাম। তাহলে দেখেন আমার কিন্তু একটা ছোটখাটো যেরকমই হোক একটা কিন্তু লগো আমার তৈরি করা হয়ে গেল এক নিমিষের ভিতরে। খুব ইজি ভাবে আপনি এটা করতে পারবেন। এখন যদি আপনি মনে হয় আপনি নিজে লেখা দিবেন, তখন এই যে এই পাশে দেখেন টেক্সট নামে অপশন আছে, টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে অ্যাড এ হেডলাইন, অ্যাড এ সাব হেডলাইন, অথবা এই যে অনেকগুলো দেখেন আছে ডিজাইন, এগুলো নিতে পারেন। তাহলে আপনি অ্যাড এ হেডলাইনে ক্লিক করে আপনি যদি এখানে লিখতে চান এই যে রিল্যাক্স ট্রাভেল, আমি কিন্তু জাস্ট একটা নাম দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছে আপনাদের নিজের নামে। এই লেখা যদি চেঞ্জ করতে চান তাহলে এই যে ওপেন এক্সট্রা এখানে ক্লিক করে আপনি এখানে যেগুলো আপনার ফ্রিতে ওগুলো পারবেন, পেইড গুলো না, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এটা ফ্রি, এই লেখাগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। আবার এই লেখাগুলোর কালার চেঞ্জ করার জন্য এই নামের যে অপশনটা আছে এখানে ক্লিক করে এটাকে লাল করে দিতে পারবেন, এটাকে বোল্ড করতে পারবেন, এটাকে ইটালিক করতে পারবেন, এটার সাইজ বড় করতে পারবেন। এই যে সব ধরনের অপশন আছে, আস্তে আস্তে আমরা শিখে যাব। তাহলে আমরা এভাবে মূলত আমাদের যে লেখা অথবা যা আছে এভাবে একটা লগো বানাবো। আমি একটা জাস্ট লগো বানালাম, লগো বানিয়ে আমি এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য উপরে শেয়ার নামে একটা অপশন আছে, এই শেয়ারে ক্লিক করব। এখান থেকে ডাউনলোড নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে অনেক ফরম্যাট আছে, পিএনজি, জেপিজি, তবে আমাদের পিএনজিটা বেস্ট। পিএনজিটা এখানে থাকবে, থাকার পরে আমরা ডাউনলোডে ক্লিক করব। তাহলে দেখেন আমাদের একটা ইমেজ ডাউনলোড হয়ে যাবে খুব ইজি ভাবে। এখন আমরা লগোটা এখানে বসাতে পারবো। তার জন্য আমরা কি করব, এই এটার উপরে ক্লিক করব, সরি, তার জন্য আমরা এই যে সেটআপ প্রোফাইল এখানে আমরা ক্লিক করব। তারপরে আমাদের লগো অ্যাড করার অপশন আসবে, এখানে আমরা ক্লিক করে আমরা এইমাত্র যেটাকে ডাউনলোড করলাম সেটাকে আমি ওপেন করলাম। ওপেন করে আমি এটাকে অ্যাপ্লাই দিলাম, অ্যাপ্লাই দিয়ে নেক্সট দিলাম। এখন আমার এটা সেভ হয়ে গেছে লগোটা। তাহলে আমি এটাকে স্কিপ করে দিলাম সাপোজ, কারণ আমি আরো অনেক কিছু দেই নাই, এগুলো আমরা আস্তে আস্তে দিব। এই যে দেখেন আমার লগোটা এসে গেছে। এবার আমরা যদি এডিট প্রোফাইলে ক্লিক করি তখন আমাদের কভার ফটো দেওয়ার অপশন আসবে, বায়ো দেওয়ার অপশন আসবে, সব ধরনের ফিচার কিন্তু আমাদের মোটামুটি ভাবে আসতেছে। এই যে দেখেন এখন আমরা কভার ফটো দিব। এই কভার ফটো দেওয়ার জন্য আমরা কই যাব, আমরা চলে যাব আমাদের সেই আবার canva.com-এ। canva.com-এ হোমে গিয়ে আমরা এখান থেকে লিখব টুইটার, টুইটার হেডার। টুইটার হেডার মানে হলো টুইটার কভার, এই নামগুলো মনে রাখতে হবে। এই যে দেখেন টুইটার হেডার, এই যে টুইটার হেডার নামে একটা অপশন, এখানে যাব, এখান থেকে আমরা অনেকগুলো ইমেজ পাবো, এখান থেকে আমাদের নাম বসে। এখন কথা হলো যে আমরা সবাই কিন্তু আমাদের নিজেদের নামে আমরা বলছি কি করব,
এই জন্য আমি আপনাদের একজনকে শেয়ার করতে বলছিলাম যে আপনাদের থেকে একজনকে আমি প্রোফাইলটা দেখাতাম। এখন যেহেতু আমার নিজের তো প্রোফাইলের অভাব নেই, আমি এই জন্য এইটা বাধ্য হয়ে দেখানো লাগতেছে। আপনারা যারা ডিজিটাল মার্কেটিং করবেন তারা ডিজিটাল মার্কেটার হিসেবে প্রোফাইলটাকে সুন্দর করে সাজাবেন, যা যা দরকার তা তা দেবেন। যেমন আমি যদি একটু আইডিয়া দিই, যে আমার এখানে যে প্রোফাইলটা আছে আমি যদি ওইটা একটু দেখাই, যে টুইটার ইমেজ গুলো ডিজিটাল মার্কেটিং রিলেটেড দিবেন, আপনি যে একজন ডিজিটাল মার্কেটার। এই যে দেখেন এখানে কিন্তু সিম্পলের মধ্যে, যেমন আমার ছবি দেওয়া, মোহাম্মদ আব্দুল্লাহ, হার্ডিয়ার, আই এম সার্টিফাইড ডিজিটাল মার্কেটার, রিভিউডেড, হেল্প উইথ কন্ট্যাক্ট উইথ মি। এখানে যা যা আছে লেখা, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং কাজ করব, এবং আমি একটা ইমেজ বানিয়ে দিয়েছি, আই এম এক্সপার্ট ডিজিটাল মার্কেটার। এটা অনেক আগে তৈরি করা। তো আপনারাও এইরকম করে প্রোফাইলটাকে সাজাবেন, যে আপনি যে প্রফেশনে আছেন সেটা সম্পর্কে লিখবেন আপনার। আমি হলো আমার ওইখানে আমার প্রফেশন যেটা আছে আমি কিন্তু ওইটাই লিখতেছি, যেহেতু আমি এই নামে খুলতে আছি সেই জন্য সেই নাম অনুযায়ী কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারাও ওইখানে ওই নামেই খুলবেন, যে আপনার নিজেদের নামে সবাই অ্যাকাউন্ট খুলবেন। এইটা সবাই একটু মাথায় রাখবেন, যে নিজেদের নামে আমরা অ্যাকাউন্ট খোলার ট্রাই করব। তখন এখন আমি আমার হলো ইসে যাই, কভার ফটোর জন্য আমরা আসলাম। তাহলে আমি একটা কভার ফটো তৈরি করার জন্য যেটা আমাদের ফ্রি আছে ওইগুলাই যাব, পেইড গুলাই যাব না। ফ্রি গুলা ছাড়া কিন্তু আমরা আসলে নিতে পারবো না, এটা আমরা মাথায় রাখবো সবাই। আমাদের ফ্রি গুলো নেওয়ার ট্রাই করবো আমরা সবসময়, কারণ পেইড গুলো আমাদের হবে না। এটা হলো সবচেয়ে, আপনি একটা সুন্দর একটা টেমপ্লেট বেসে এখান থেকে সেইটা আপনার কভার ফটো হিসেবে ইউজ করবেন। আমি একটা সুন্দর একটা দেখে আমার মতো করে নিচ্ছি, মনে করেন এইটাই নিচ্ছি আমি। এই যে এই ডিজাইনটাকে আমি নিচ্ছি, এটা মেবি ফ্রি, আমরা তো ফ্রি দেখেই নিচ্ছি এখান থেকে। এই যে দেখেন ফ্রি লেখা আছে, যেগুলাই চিহ্ন নাই ওটাই লেখা আছে। তাহলে আমি এইটাকে আমি কি করব, এইখানে আমার এখানে আমি লেখা দিয়ে দেবো এই মাঝখানে রিল্যাক্স ট্রাভেল। অথবা আমি কি করলাম, এটাকে ডিজাইন করে আমি ধরেন ওই লগোটাই পুরোপুরি নিয়ে আসি, নিয়ে এসে এখানে বসাবো। এই যে এই লগোটা আমি এটার ভিতরে দিয়ে দিলাম, মনে করেন জাস্ট ডিজাইন হিসেবে, ভালো লাগতেছে না? তাহলে আমি এখানে লেখাই দিই, এখানে অ্যাডিং এ রিল্যাক্স, পরেরটা দিই হলো ট্রাভেল। তাহলে আপনারা ডিজিটাল মার্কেটিং এর উপরে সুন্দর করে আপনাদের লেখাগুলো একটা ইমেজ বানাবেন, সুন্দর করে দিবেন, তা নাহলে কিন্তু হবে না। আমি এটাকে বড় করে এখানে একটু সাইজ করে দিই, এটাকেও আমি বড় করে দিই। ওকে ডান, যতটুকু হয়েছে এনাফ, এগুলো আমরা পরে আবার চেঞ্জ করতে পারবো। এখানে দিয়ে আমরা ডাউনলোডে ক্লিক করি, সেম আমাদের কিন্তু এটাকে ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর আমরা এখান থেকে এডিট প্রোফাইলে যাব, এখানে যাব, গিয়ে আমরা এটাকে এখান থেকে সেভ করে দিব। তাহলে আমাদের এটা অ্যাপ্লাই দিব, আমাদের সেভ হয়ে গেছে। এখন আমরা বায়ো দিব, আমাদের বায়ো মানে আমরা যে নামে প্রোফাইল করব ওই নামে আমরা বাড়বো। আমি যেহেতু এটা বাংলায় দিতে পারি আমার সমস্যা নাই, যেহেতু আমাদের বাংলাদেশি, সেজন্য আমি এটা বাংলায় দিব। তাহলে আমি এখানে আমার বায়োটা দিলাম, আমার বায়ো এটা। লোকেশন, লোকেশন আমি এখান থেকে বাংলাদেশ দিব, যেহেতু বাংলাদেশ। ওয়েবসাইট না থাকলে নাই, থাকলে দিবেন, না দিলেও সমস্যা নেই, কিন্তু এখানে দিতেই হবে এমন না, দিয়ে আমরা এটাকে সেভ দিতে পারি। তাহলে দেখেন এই আমাদের এটা প্রোফাইলটা একটু ওপেন হতে টাইম লাগবে, আমরা তো একটু রিফ্রেশ দিই। কভার ফটোটা মেবি আসে নাই, আমরা আপলোড দিয়ে সেভ দিই না, এটাকে আপলোড দিয়ে আমরা অ্যাপ্লাই করে আপলোড হওয়া পর্যন্ত একটু ওয়েট করতে হবে। ওয়েবসাইট নাই, এখানে আরেকটা কাজ করতে পারেন আপনারা, যদি বার্থ অফ ডেটটাকে অনলি মি করে দিতে পারেন, এই এডিটে ক্লিক করে এখান থেকে যে এই যে দেখেন অনলি মি, আপনি ছাড়া আর কেউ দেখতে পারবে না, সেটা আপনি করতে পারেন, করে এটাকে সেভে ক্লিক করবেন। একটু আপলোড হতে টাইম লাগবে, হয়ে যাবে। এই যে দেখেন আমাদের এই যে কভার ফটো এবং হয়ে গেল আমাদের প্রোফাইলটা এরকম। তাহলে এভাবে আমরা একটা টুইটার অ্যাকাউন্ট প্রথমত তৈরি করবো, এখানে যা যা দেখলাম আমরা সম্পূর্ণভাবে সবকিছু দেখাবো। এবার আমাদের আরো কিছু বাকি আছে, আমরা তো মাত্র মোবাইল নাম্বার অ্যাড করলাম, এখন আমাদের ইমেইল অ্যাড করতে হবে। তার জন্য আমরা কি যাব, মোর অপশনে যাব। এখান থেকে আমরা এই যে সেটিংস এন্ড প্রাইভেসি এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমত আমরা অ্যাকাউন্ট ইনফরমেশনে যাই, এখানে ক্লিক করব। আপনি যে পাসওয়ার্ড দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা এখানে দিতে হবে, সেই পাসওয়ার্ডটা দিয়ে সামনে প্রথমত মোবাইল, এবার ইমেল, ইমেলটাকে ভেরিফাই করতে হবে। তাহলে আমি ইমেইলে ক্লিক করি, সরি এর আগে একটা কাজ করতে পারি,
আপনারা যদি ইউজার নেম চেঞ্জ করতে চান তাহলে করতে পারেন। যেমন আমার ইউজার নেমটা ভালো লাগে না, আমি এটাকে ইউজার নেম ক্লিক করে চেঞ্জ করে দিই। যেমন আমি অন্য একটা ইউজার নেম দিব, যে ইউজার নেম আমার ভালো লাগে না, রিল্যাক্স ট্রাভেল বিডি। অবশ্যই এমন একটা ইউজার নেম দিতে হবে যেটা অ্যাভেলেবেল হবে এবং 15 ওয়ার্ডের বেশি দেওয়া যাবে না। আমার এখানে কয় ওয়ার্ড আছে দেখেন, RELAXTRAVEL BD, মানে 13 ওয়ার্ডের মতো আছে এবং নামটা কিন্তু অ্যাভেলেবেল আছে, আমাকে কিন্তু অ্যাভেলেবেল দেখাচ্ছে, রেড চিহ্ন দেখাচ্ছে না। যদি আমি এখানে বিডি কেটে দিই তখন দেখেন এই যে দি ইউজার নেম ইজ হ্যাজ বিন টেকেন, আমি একটু বাড়িয়ে দিলাম, আমারটা অ্যাভেলেবেল দেখাচ্ছে এবং 15 ওয়ার্ডের কম আছে, একদম নিয়ে নেবে। তাহলে আমি এটাকে সেভ দিয়ে দিলাম, তাহলে আমার ইউজার নেম চেঞ্জ হয়ে গেল। ফোন নাম্বার চেঞ্জ করতেও চাইলেও আপনারা চাইলে এখানে ক্লিক করে ফোন নাম্বারও চেঞ্জ করতে পারবেন, এই যে আপডেট ফোন নাম্বার, ডিলেট ফোন নাম্বার। তবে যেটা অ্যাড করবেন ওইটাই ইমেল, ইমেল অ্যাড করার জন্য আপনি ইমেইলে যাবেন, যাওয়ার পর অ্যাড ইমেইলে ক্লিক করবেন, আপনি আবার পাসওয়ার্ড দিবেন আপনার। এবার আপনি কোন ইমেলটা অ্যাড করতে চান সেই ইমেলটা এখানে অ্যাড করবেন। মনে করেন আমি যে ইমেলটা দিতে চাই সেই ইমেলটা এখানে আমি অ্যাড করব, তাহলে আপনি সেম ভাবে সেই ইমেলটা এখানে অ্যাড করবেন। তাহলে আমি ইমেলটাকে কপি করে নিয়েছি। এরকম সুন্দর করে একটা অ্যাকাউন্ট সাজাবেন নিজের নামে করে, সবাই সবাই নিজের নামে করেই করবেন, তাহলে বেটার হবে। আমি এখানে ইমেল দিব, ইমেলটা সার্চের জন্য আমরা টিক দিয়ে দিব, দিয়ে আমরা নেক্সটে দিব। ভেরিফিকেশন কোড কোথায় পাবো, একটু ওয়েট করেন, ওয়েট করলে আপনার দেখেন ইমেইলে চলে আসবে, দেখেন টুইটার ভেরিফিকেশন কোড। আমার টুইটার ভেরিফিকেশন কোড হলো কোনটা, এটাকে আমি কপি করলাম, যে 80, এটাকে আমি হুবহু কপি করে ওইখানে পেস্ট করে দিলে আমাদের টুইটার ইমেলটা কি হয়ে যাবে, ভেরিফাই হয়ে যাবে। এই যে দেখেন ভেরিফাইড, ওকে ডান। এখন আমি ব্যাকে আসি, এই দেখেন আমার ইমেল ভেরিফাই, ফোন নাম্বার, ইউজার নেম ভেরিফাই। প্রোটেক্ট টুইট অ্যাকশন, কান্ট্রি বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ, জেন্ডার, জেন্ডার তো আমরা দিয়েই আসছিলাম, এই যে মেল, আমি ধরেন মেল জেন্ডার, আমি যেটাকে সেভ করে দিলাম। ফিমেল যারা তারা ফিমেল দিব, এইজ দেখাচ্ছে 24, যা আমাদের ইয়ে আছে সেই অনুযায়ী আমি দিলাম। দেওয়ার পরে আপনি এখান থেকে ব্যাকে যান, চেঞ্জ ইউর পাসওয়ার্ড, আপনি চাইলে আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে আছে ডিএক্টিভ অ্যাকাউন্ট, এরপর যদি টুইটার ব্লু ব্যাজ, মানে ওই যে টিক চিহ্ন দিয়ে যারা যেগুলো সেভ করা, এগুলো আপনি করতে পারেন। ব্যাকে যান, সিকিউরিটি অ্যান্ড অ্যাকাউন্ট অ্যাক্সেস, এখান থেকে আপনি সিকিউরিটি অপশনে গিয়ে চাইলে পাসওয়ার্ড রিসেট অথবা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন করা যায়। 2 ফ্যাক্টর বলতে যে কোড নাম্বার বসিয়ে তারপরে ইউজ ইউর মোবাইল টু রিসিভ টেক্সট উইথ দিলে দিতে পারেন। প্রাইভেসি অ্যান্ড সেফটি, এখান থেকে অডিয়েন্স অ্যান্ড ট্যাগ, কেউ আপনাকে ট্যাগ করতে পারবে না। প্রোটেক্ট ইউর টুইট, এটাকে আপনি টিক চিহ্ন দিয়ে দিতে পারেন। তারপর ইউর টুইট, এরপরে আছে দেখেন এগুলো আর কি, আপনি চাইলে এইটা আপনারা অন করে নেবেন, এই যে ডাইরেক্ট মেসেজ, এইটাকে অন করে ডাইরেক্ট মেসেজে ক্লিক করে এটাকে অবশ্যই আপনার টিক চিহ্ন দিয়ে নেবেন। কারণ কি, আপনাকে ফলো করা ছাড়াও যেন যে কেউ আপনাকে সরাসরি এসএমএস করতে পারে, এইটা বোঝানো হয়েছে এখানে ডাইরেক্ট মেসেজ, তাহলে অবশ্যই এটা টিক চিহ্ন দিয়ে দিবেন। এই যে এখানে আর তেমন কিছু লাগবে না, আমরা তো জাস্ট অ্যাকাউন্ট তৈরি করা দেখাচ্ছি, আমরা তো টুইটার মার্কেটিং দেখাচ্ছি না। যখন আপনাদের টুইটার মার্কেটিং আমরা দেখাবো তখন তো আমরা ইন টোটাল A to Z সবকিছু দেখাবো, আজকে শুধু আমরা অ্যাকাউন্ট তৈরি করা দেখালাম। ওকে, আমাদের অ্যাকাউন্ট তৈরি করা শেষ, আর আমাদের তেমন কিছু আর লাগবে না এখন। এবার আমরা টুইটারে এই যে এই হলো আমাদের অ্যাকাউন্ট, এখানে দেখেন একজনকে আমি ফলো করলাম, মানে আমি যাকে ফলো করব সেটা হবে ফলোইং, আমাকে কেউ যদি ফলো করে সেটা হবে ফলোয়ার। যেমন আমি একজন লোককে ফলো করলাম, সেটাকে আমি ক্লিক করে এই যে মিজানুর রহমান আজহারিকে আমি ফলো করছি, তাহলে সেটা আমি একজনকে ফলো করলাম। এবার ফলোয়ার্স হবে কিভাবে, আমাকে যদি কেউ ফলো করে। এখন আপনারা তো প্রথম যখন অ্যাকাউন্ট তৈরি করবেন ওই অ্যাকাউন্টে কিভাবে ফলোয়ার বাড়াবেন অথবা কিভাবে আপনি ফলো বাড়াবেন আস্তে আস্তে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আপনাদের কাজ করতে হবে কি, আপনার অ্যাকাউন্টে যদি আপনি ফলোয়ার বাড়াতে চান তাহলে আপনার অ্যাকাউন্টে পোস্ট করতে হবে নিয়মিত, আপনি ফলো করতে হবে অন্য সব যে লোকদের আছে তাদেরকে মোটামুটি ভাবে ফলো করতে হবে। যেমন আমি এই লোককে ফলো করি, এই যে আহমদুল্লাহকে, এখন আমার 2 জন ফলোইং, আমি 2 জন ফলোইং এর নামের উপরে ক্লিক করি, যেমন মিজানুর রহমান আজহারিকে আমি ক্লিক করলাম, ইনি ইনির ফলোয়ার আছে কত, 163 ফলোয়ার আছে। আমি যদি এই ফলোয়ার গুলোর উপরে ক্লিক করি আমি অনেক ধরনের ফলোয়ার পাবো। এখন আপনি যদি আপনার অ্যাকাউন্টে ফলোয়ার বাড়াতে চান তাহলে করতে হবে কি, এই সব জায়গা থেকে কিছু লোকদেরকে আপনার ফলো করতে হবে। ফলো করলে আস্তে 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 দেখা যাবে যে আপনার ফলোয়ার বাড়তে থাকবে।
এরকম করে ফলো বাড়াতে হবে। এখন আপনি আসলে আপনার যাকে কাজে লাগবে ওই সব লোকদেরকে আপনি ফলো করবেন। যেমন আমি যদি আমার হোমে যাই, হোমে গিয়ে এখানে লেখা আছে সার্চ টুইট অথবা টুইটার। এখানে আমি লিখে সার্চ করি যে ডিজিটাল মার্কেটার। আমার দরকার ওইগুলো, আমার অন্যগুলো দরকার না। তাহলে আমি ডিজিটাল মার্কেটার লিখে এই যে হ্যাশট্যাগটা পাবো, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আছে টপ, এরপর আছে লেটেস্ট, তারপর আছে পিপল। তাহলে আপনি পিপুলে যাবেন। পিপুলে গিয়ে আপনার যে ডিজিটাল মার্কেটিং যে রিলেটেড গুলো আছে ওই সব লোকদেরকে ফলো করবেন। এখন ওই সব লোকদেরকে কেন ফলো করবেন? কাজ পাওয়ার জন্য না, তাদের থেকে আপনার একটা আইডিয়া হবে, আপনি কাজ শিখতে পারবেন। যেমন দেখেন, আমি যদি এই প্রোফাইলটার ভিতরে যাই, এটাকে ফলো করলাম, আমি এই প্রোফাইলটার ভিতরে গেলাম, যাওয়ার পরে আমি এখান থেকে যদি তার টুইট অ্যান্ড রিপ্লাইতে যাই, তাহলে দেখবেন তারা অনেক ধরনের টিপস দিচ্ছে এখানে। এই যে দেখেন, অনেক ধরনের পোস্ট করতে আছে, অনেক ধরনের অনেক কিছু টিপস টিপস দিচ্ছে। অথবা আমরা যদি এখানে মিডিয়ায় যাই, মিডিয়ায় গেলে দেখেন তাদের ফটো দেওয়া আছে, ভিডিও আছে। এই যে তারা যে মার্কেটিং করে, যেমন দেখেন তাদের যে মার্কেটিং সম্পর্কে আছে, সেই সম্পর্কে তারা এখানে কি করতে আছে, বিভিন্ন ধরনের টিপস দিচ্ছে। তাহলে আপনিও আপনার প্রোফাইলে রেগুলার যদি একটা করে পোস্ট করেন রেগুলার, তাহলে দেখবেন যে আপনার প্রোফাইলের ফলোয়ার আস্তে আস্তে বাড়তে থাকবে। আর এরকম করে যেমন এই লোকের আমরা যদি মিডিয়ায় যাই, তাহলে দেখেন আই এম স্টিল এ বিগিনার, এনে কিন্তু এরা কিন্তু পোস্ট দিয়ে দিয়ে ফলোয়ার কিন্তু বাড়াচ্ছে, যারা ডিজিটাল মার্কেটার। তাহলে এইসব লোকদেরকে আপনি যদি ফলো করেন, তাহলে হবে কি, আপনার মার্কেটিং রিলেটেড অনেক কিছু তাদের পোস্টে পাবেন, অনেক কিছু শিখতে পারবেন, এটা সুবিধা। তাহলে এরকম করে আস্তে 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 কিন্তু আপনার টুইটারে ফলোয়ার বাড়তে, যেমন দেখেন এই লোকের যে ব্যানারটা আছে না, ব্যানারটা কিন্তু পারফেক্ট। তিনি এখানে রিচ বা ডিজিটাল সবগুলো কিন্তু একদম। আর একটা জিনিস মাথায় রাখতে হবে সবার, সেটা হলো কি, এখানে আমাদের দেখেন আমি এই অ্যাকাউন্ট দিয়ে আপনাদের সবগুলো অ্যাকাউন্ট তৈরি করা শিখাবো। এই রিল্যাক্স ট্রাভেল যে অ্যাকাউন্টটা দিলাম আমরা, এখানে ইউজার নেমটা আমরা দিলাম কি, রিল্যাক্স ট্রাভেল বিডি। এই একই ইউজার নেম আমরা সব অ্যাকাউন্টে দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের সুবিধা। কিরকম সুবিধা? আমরা যদি ব্যাকে যাই, এই প্রোফাইলটা দেখেন, রিসপাথক ডট ডিজিটাল, তার ইনস্টাগ্রামও এই নামে, ফেসবুকও এই নামে, লিঙ্কডিনও এই নামে, টুইটারও এই নামে, ইউটিউব এই নামে। এক নামে সার্চ করলে সব পাওয়া যাবে। এখন আপনি ফেসবুকে একটা ইউজ করলেন, ইনস্টাগ্রামে একটা, টুইটার আলাদা আলাদা, তাহলে কিন্তু আপনাকে ঝামেলা, এটা কিন্তু এসইও হয় না। এজন্য আমরা করে কি, আমরা কিন্তু সব জায়গায় একই ইউজার নেম ইউজ করি। লিঙ্কডিন, টুইটার, পিন্টারেস্ট যা বলেন, আমরা যে অ্যাকাউন্ট গুলো তৈরি করব সব জায়গায় আমরা এরকম মেইন নাম একই নাম ইউজ করব, আর ইউজার নেমও একই ইউজ করব। জানো, আমাকে গুগলে যদি কেউ সার্চ করে, যেমন এই যে দেখেন রিল্যাক্স ট্রাভেল বিডি লিখে যদি আমি সার্চ করি, দেখবেন যে এখানে আমার এখনো আসবে না, কিন্তু ওই যে ফেসবুক আসবে। তারপর হলো যাই, আমরা যদি সবগুলো একেবারে করতে পারি, অনেক সময় ইউজার নেম লিখে সার্চ করলে এই জায়গায় টুইটার বলেন সবগুলো অ্যাকাউন্ট রেডি করা, কিন্তু পোস্ট থাকতে হয়, তা না হলে আসে না। পোস্ট যদি থাকে আপনার, তাহলে কিন্তু চলে আসবে। তাহলে আপনার কাজ কি, আপনি যখন একটা টুইটার অ্যাকাউন্ট খুলবেন, আপনার নিজের নামেই তো খুলবেন, আপনার রিলেটেড, আপনি কাজ করেন ডিজিটাল মার্কেটিং, ওই রিলেটেড লোকদেরকে ফলো করবেন। এটা হলো সবচেয়ে বড় সুবিধা। সেগুলো কিভাবে, এখানে সার্চ করলেই হবে। যেমন আমি যদি ডিজিটাল মার্কেটিং লিখি, এবার ডিজিটাল মার্কেটিং এন্টার দিলাম, এখানে পিপল, ফটো, ভিডিও অনেক ধরনের আছে। আমি ধরেন এই যে ডিজিটাল মার্কেটিং পেয়ে গেলাম। এই লোকের দেখেন, তারা তো ডিজিটাল মার্কেটিং রিলেটেড সব পোস্ট করে। এই যে দেখেন, এইগুলো ফেসবুক, গুগল যা আছে সব কি ডিজিটাল মার্কেটিং রিলেটেড পোস্ট। আমরা যদি মিডিয়ায় যাই, তাহলে আমাদের ওই রিলেটেড দেখেন এখানে অনেক ধরনের রেজাল্টও দিয়ে দিয়েছে, গুগল অ্যাডের রেজাল্ট তিনি এই সব পোস্ট করে। তাহলে আপনারা যখন হোমওয়ার্ক করবেন, সেই সব হোমওয়ার্কের পোস্ট দেবেন। আপনি ফেসবুক মার্কেটিং করেন, ইনস্টাগ্রাম মার্কেটিং করেন, এই সবের পোস্ট কিন্তু দিতে হবে এবং এগুলো হলো। এখন আমি তাহলে এই কাজ করতে হবে, এবং এই সব লোকদেরকে আপনি ফলো করলে আস্তে আস্তে আপনার ফলোয়ার বাড়বে। আপনি ফলো করবেন, আপনারও ফলোয়ার বাড়বে। এরকম করে মূলত ফলোয়ারটা বাড়ে। আর ফলোয়ার বাড়ে কিভাবে? আপনি যদি টুইটারে পোস্ট করেন, তাহলে আপনার ফলোয়ার বাড়বে। তাই টুইটারে পোস্ট আপনি কিভাবে করবেন? প্রথমত টুইটারে পোস্ট করার জন্য আমাদের ইমেজ দরকার। তাহলে আমি প্রথমত ক্যানভায় চলে যাব। ক্যানভায় যাওয়ার পর এখানে আমি সার্চ করব টুইটার পোস্ট লিখে। এই যে দেখেন টুইটার পোস্ট চলে আসছে। টুইটার পোস্ট, এই যে এখানে আমি ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা কিন্তু ইমেজ গুলো পেয়ে যাব। এখন আমি কিন্তু বলছি যে যেটা নিয়ে কাজ করব ওই অনুযায়ী কিন্তু আমরা পোস্ট করব। আমরা ফ্রি গুলো নিতে হবে, আমরা তো আসলে পেড গুলো নিতে পারবো না।
আর আমাদের ফ্রি নিতে হবে সবগুলো, সেজন্য আমরা ফ্রিটা নেওয়ার ট্রাই করবো। আচ্ছা এইটাকে আমি নেই, ইউজ দিস টেম্পল। এখানে বলছে যে 30 দিন, এটা হচ্ছে না কোনোভাবেই, কারণ 30 দিনের ফ্রি তো ইউজ করাই যাবে না কোনোভাবে। এই যেখানে আমি পেইডটা নিয়েছিলাম, কিন্তু কোনোভাবে এটাকে যাচ্ছে না। তাহলে আমরা একটা ফ্রিতে নিই, ওইটা আমার আর কি ভালো লাগছিল, আমরা ফ্রিতে নিব। তাহলে এগুলো কিন্তু পোস্টের ডিজাইন, এইগুলা যে যত ডিজাইন সুন্দর করে পোস্ট করতে পারবে, তার দেখবেন যে ফলোয়ার আস্তে 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 বাড়তে থাকবে। এনজয় ইয়ে ভ্যাকেশন, নিড টু গেট এ টেক এ ট্রিপ, আচ্ছা এটাই মনে করেন আমার পোস্টের ডিজাইন। এটাই, আমি আর কিছু লিখলাম না, এতটুকুই এনাফ। এখন আপনারা কি করবেন, আপনারা তো ডিজিটাল মার্কেটার রিলেটেড, ওই রিলেটেড পোস্টের আইডিয়া নেবেন বিভিন্ন প্রোফাইল থেকে। যেমন আমরা এখানে যদি সার্চ করার পর তো অনেকগুলো প্রোফাইল পাবো, ওইসব প্রোফাইল থেকে আইডিয়া নেবেন তারা কিভাবে পোস্ট করে, তারা কিভাবে ইমেজ ডিজাইন করে, কিভাবে হলো লেখা দেয়, ওই রকম লেখা আপনি দেবেন। এখন আপনি বলতে পারেন যে আসলে কি বাংলায় দেওয়া যাবে? জি, আপনি চাইলে বাংলাও দিতে পারবেন পোস্ট, ইংলিশও দিতে পারবেন, তবে ইংলিশে দিলে আমাদের জন্য বেটার, কারণ আমরা তো ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী কাজ করব। ফলোয়ার আপনার বাড়াতে হবে, টার্গেট হলো এটা। আর ডেইলি টার্গেট নিবেন, ফেসবুকে যেরকম একটা করে পোস্ট করেন, আপনার সেম ফেসবুকের পোস্টটাই এখানেও করেন, অসুবিধা নাই। আপনি তো পার্সোনাল কাজে ইউজ করতে আছেন, মার্কেটিং রিলেটেড পার্সোনাল রিলেটেড যা আছে সবগুলাই করেন। আমি মনে করেন এটাই নিয়ে নিলাম, এই পিকচারটাকেই ডাউনলোড করি, এটাই আমি পোস্ট করব। তাহলে আমি এটাকে ডাউনলোড করলাম। এখন আমি এখানে এই আমার প্রোফাইলে আসবো, আসার পর টুইট নামে একটা অপশন আছে, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর প্রথমত আমরা এই জায়গা থেকে ইমেজ নিয়ে আসবো, মিডিয়ায় ক্লিক করে। ক্লিক করার পর আমাদের ইমেজটা আমি নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমরা এখানে হোয়াটস হ্যাপেনিং এখানে আমরা লিখব, যেমন নিড টু গেট এ, এটা আমি লিখলাম, রিটার্ন দিয়ে এনজয় এ ভ্যাকেশন, এতটুকু লিখলাম। মনে করেন আপনি আরো লেখা লিখতে পারবেন। এই নিচে দেখবেন একটা খেয়াল করেন, এখানে একটা জায়গা আছে, এই যে একটু ভরে যাচ্ছে নীল, যেমন আমি যদি আরেক লাইন লিখি, দেখবেন এই লেখাটা আরো ভরে যাবে, যেমন টেক এ ট্রিপ টু দা বিচ অ্যান্ড রিল্যাক্স অল ডে লং। যেমন দেখেন এই লেখাটা আমি দিলাম না, এই যে আমার কিন্তু এই সাদাটা নীল হয়ে যাচ্ছে। তবে এইটা আপনার যদি সম্পূর্ণ ভরে যায়, কারণ টুইটারে বেশি লেখা দেওয়া যায় না, কত ওয়ার্ড পর্যন্ত জানি পোস্ট করা যায়। আপনি কি করবেন, এই লেখাটা সম্পূর্ণ ভরবেন না, একটু ফাঁকা রাখবেন, তা নাহলে কিন্তু অ্যাকাউন্ট আবার সাসপেন্ড হয়ে যাবে। এই লেখা দেওয়ার পরে আপনি কি করবেন, একটা হ্যাশট্যাগ ইউজ করবেন, প্রতিটা পোস্টের সময় হ্যাশট্যাগ দিবেন। টুইটারে যখন আপনি পোস্ট দিবেন তখন হ্যাশট্যাগ ইউজ করবেন হলো 2-3টে, সর্বোচ্চের বেশি না, টুইটারে কম হ্যাশট্যাগ দিবেন। যেমন আমি এখানে একটা হ্যাশট্যাগ দিলাম রিল্যাক্স ট্রাভেল, আমার নামে দিলাম রিল্যাক্স ট্রাভেল দিলাম, একটা দিলাম। পরেরটা আমি দিতে পারি কি ট্রাভেল, এটা আমার একটা হ্যাশট্যাগ, এই যে আমি ট্রাভেলে দিলাম। পরে আমি আর একটা হ্যাশট্যাগ দিতে পারি ট্রাভেলিং, এখানে লিখে সার্চ করলেই দেখেন এই যে চলে আসছে ট্রাভেলিং। তাহলে আপনি এরকম করে 3টে হ্যাশট্যাগ দিবেন। আপনি যদি মনে করেন ফেসবুক মার্কেটিং রিলেটেড পোস্ট দেন, তখন লিখবেন ফেসবুক মার্কেটিং টিপস, লিখলে এখানে আইডিয়া চলে আসবে। তাহলে এইগুলো কিন্তু আমাদের পোস্টের জন্য। আমরা যখন মার্কেটিং দেখাবো টুইটারে তখন আরো দেখাবো। এখন নতুন অবস্থা, আপনি একটা টুইটার প্রোফাইল খুলবেন, প্রোফাইল খুলে প্রোফাইলটাকে নিজের নামে সুন্দর করে সাজাবেন, ডিজাইন গুলো দেবেন, আপনি কি কি করেন ডিজিটাল মার্কেটার এই সেই সম্পর্কে লিখবেন। মাঝে প্রতিদিন একটা করে পোস্ট দিবেন, এরকম ক্যানভা থেকে ইমেজ গুলো ডিজাইন করে ডিজিটাল মার্কেটিং বলবেন যে আমি ফেসবুক মার্কেটিং করি। এরকম পোস্ট দিলে হবে কি আপনার আস্তে আস্তে ইগুলো বাড়তে থাকবে, প্রোফাইলে হবে কি আপনার ফলোয়ার আস্তে আস্তে বাড়বে, অনেক সুবিধা হয়, এই জন্য আমরা পোস্ট দেব। এখন আমরা দেখেন এখানে কিন্তু আমার এটা ভরে গেছে, এখনো ভরা নাই, অর্ধেক খালি আছে। আপনারা যখন পোস্ট দিবেন এটা সম্পূর্ণ ভরবেন না, একটু ফাঁকা রাখবেন, কারণ এটা টুইটার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে বেশি লেখা, অথবা এরকম বেশি ট্যাগ ইউজ করে, 3টার বেশি ট্যাগ ইউজ করবেন না, তাহলেই এনাফ। এখন আপনি এখান থেকে জাস্ট টুইটে ক্লিক করলেই হবে, তাহলে দেখবেন যে এটা একটা পোস্ট হয়ে যাবে। এটা পোস্ট হওয়ার সাথে সাথে আমার এখানে নিচে চলে আসছে, এই যে দেখেন টুইট। আমি যদি মিডিয়ায় যাই তাহলে আমার এই যে পোস্টটা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে, এটাকে বলা হয় লাইক। এখান থেকে আপনাকে আবার কেউ রিপ্লাই করতে পারবে কম, এই
কমেন্টের যেটাকে বলা হয় টুইট, আবার এটাকে রিটুইট, এটাকে আপনি আবার চাইলে এই যে ক্লিক করলে আবার এটাকে রিটুইট করা যায়। তো এগুলো হলো টুইটারের নিয়ম। এখান থেকে আপনি চাইলে শেয়ার দিতে পারবেন। এটাকে যদি আপনি মনে করেন যে আপনি শেয়ার দিবেন, চাইলে পারেন। আর এই জায়গায় আছে অ্যানালিটিক্স দেখতে পারেন যে আপনার এটা কি পরিমাণ ভিউ আসছে, কি পরিমাণ কি হয়েছে, ইন টোটাল এই জিনিসগুলো যা আছে আপনি টোটাল দেখতে পারবেন। তাহলে এভাবে আমরা একটা সুন্দর করে সবাই টুইটার অ্যাকাউন্ট তৈরি করবে এবং টুইটার অ্যাকাউন্ট তৈরি করে আমাদের এই লোগো, প্রোফাইল পিকচার আমাদের নামে এবং আমরা পোস্ট এগুলো দিতে থাকবো। এটাই আমি ইনস্টাগ্রামটা দেখাতে চেয়েছিলাম, আজকে ইনস্টাগ্রামটা দেখাবো না, নেক্সট আগামী পরশুদিন দেখাবো মঙ্গলবারে। মঙ্গলবার আপনাদের হলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করা দেখিয়ে দিব। আজকে ইনস্টাগ্রাম একটু ঝামেলা আছে। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন।